ঘড়িতে এখন বাজে 7:20। আমি উঠলাম, ব্যাস আমার সাথে সাথে ছেলে উঠে পড়েছে। আর কি, ছেলেকে ফ্রেশ করিয়ে দিলাম, এখন খাওয়াবো, তাই তো বাবা? হ্যাঁ। কি পাখি? কই কই পাখি? আয় আয় পাখি। সকালবেলায় যে আমি একটু তাড়াতাড়ি উঠে কাজকর্মগুলো সেরে ফেলবো, ছেলেটা তখন ঘুমোবে, সেটা হয় না। আমার সাথে সাথেই উঠে পড়বে, যে কি বেই 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 করে যাচ্ছে দেখো। হ্যাঁ, এখন আবার জানো তো, দাঁড়ায় তো অনেকদিন ধরেই, এখন আবার হাঁটার স্টেপ ফেলছে, 2-1 পা করে স্টেপ ফেলছে। হ্যাঁ, দাঁড়াবে, পুরো দাঁড়াইয়ে 1 পা করে এগোতে যেই যাবে ব্যাস পড়ে যাচ্ছে, এরকম হচ্ছে না কি বাবা? হ্যাঁ, তুমি বড় হয়ে গিয়ে জানলার এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি দেখবা। হ্যাঁ, দেখবো তো, পাখি দেখবা তো। কই পাখি? আয় পাখি আয়, আয় পাখি আয়। দেখো, ও শুধু বেই 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 বেই। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার তো এইভাবেই চলছে দিনগুলো সোনা পাপাকে নিয়ে। আজকে হচ্ছে বুধবার, বললামই এখন ঘড়িতে 7:20 মতো বাজে। তো চলো, ছেলেকে নিয়েই সকালবেলা বাসি কাজকর্ম দিয়েই দিন শুরু করি। সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। পাখি কই পাখি? আয় পাখি আয়, তাড়াতাড়ি আয়। ছোট্টবেলা থেকে এইভাবে হাত ধরে থাকে ছেলে আমার, একদম ছোট, মানে যেদিন ওর কয়েক ঘন্টা বয়স, সেই দিন থেকেও আমার হাত এইভাবে ধরে থাকে। আর আজকেও দেখো, এরকম চেপে ধরেছে। দেখলি তোর গায়ে জ্বর আসে যাবে। দুটো মাথাটাও আছে, ঠিক আছে, 5টা মাছ দিলে অর্ধেক মাথা, তোর গায়ে জ্বর আসে যাবে। না না, একেবারে পাতলা হবে না, এই দেখো একেবারে পাতলা হবে। সকাল সকাল মাছ কাকা চলে এসেছে, আর মাছ কি কি এনেছে তোমাদের তো দেখালামই। তো বৌদি নিয়ে নিল রুই মাছ, আর আমি ভাবছি কি নেব। এদিকে জ্যান্ত তেলাপিয়া ছিল, তো কাকাকে বললাম কাকা আমার জন্য 4 পিস বের করো, একদম জ্যান্ত দেখে। আর তার সাথে পুঁটি মাছগুলো এত সুন্দর ছিল না, ঠিক এই সাইজের পুঁটি মাছগুলো আমার বেশ ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে কমেন্ট করে জানিও তো। আর কাকা জানে আমি তো মাছ কাটতে পারবো না, যেহেতু ছেলে রয়েছে, ছেলেকে রেখে কলতলায় বসে মাছ কাটা আমার পক্ষে সম্ভব নয়। মাছ খাবো না তাও ভালো, ডাল ভাত সেদ্ধ ভাত খেয়ে থাকবো, কিন্তু ছেলেকে নিয়ে মাছ কাটা আমার সম্ভব হয়ে ওঠে না। তাই জন্যেই কাকা বা মাছ দাদার কাছ থেকে আমি মাছ কিন্তু কাটিয়েই নিই। তবে পুঁটি মাছগুলো দেখে সত্যি বলতে লোভ লাগছে, কি করব বুঝে উঠতে পারছি না, দেখা যাক কি করি। সকালের কাজকর্ম এখনো করিনি, কিন্তু ছেলেকে খাওয়ালাম। কালকে কালকে দাদার কাছ থেকে মাছ নিয়েছিলাম, রুই নিয়েছিলাম। ওই যে ও যখন কাজে গেল তখন দেখি এসছে, আমি ভাবলাম কি নিয়ে একবারে শুই, নাহলে আবার শুলে মনে থাকবে না বা ডাক শুনতে পাবো না, ওর জন্য। এবার কাজে এখন হাত দিতে যাব, তখন দেখি কাকা আসলো, তো ভাবলাম আগে মাছটা নিয়ে নিই, ছেলেকে খাওয়ালাম, এখন ওকে ওয়াকারে বসিয়ে দেবো, দিয়ে কাজ করবো। বুড়ো মানুষের মতনই মুখখানা করে। হ্যাঁ, মুখ আবার আওয়াজ করে। হ্যাঁ ও কাকা, পুঁটি মাছ কত কাকা? 35 টাকা দেবো। 35 টাকা দেবো। 235? যাও 30 করে দাও। 30 টাকা না মা, আমি 20 টাকা সব বিক্রি করব, তোমার 20 টাকা চাই। আবার 5 টাকা খুচরো কি হয়? ওইটা 60 টাকা আর এটা হচ্ছে 5 টাকা। 30 টাকা বললাম, 5 টাকা আমি বললাম, তুমি আজকে দাও না, দাও আমি মিল করে দেবো। মিল করে নেব, তুমি জানো আমি দেব, যেটা দেব বলবো সেটাই দেব। বড় বড় দেখে দিও কাকা। তোমার একটা কম অপুটি দেবো না, এই দেখো। পুঁটি মাছ তুমি
টিপে নিবা নাকি এই দেখো এই দেখো কাটবা? এই দেখো কাটবো বলতে ওই যে সবজি কাট থেকে ভালো হবে কিনা তাই ঘষবো এর মধ্যে, আর হচ্ছে পেটে ইয়ে করবো বাচ্চা তো হবে না, না না তারপর কি দিয়ে করবা? ময়লা বেরিয়ে যাবে। ওই যে পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করব। প্রথম যে আলু দিয়ে সর্ষে বাটা দিবা? পোকা ওই দেখো ভিতরে কত ছোট ছোট গাছ। হ্যাঁ সর্ষে বাটাই দেবো। সর্ষে দিবা? এগুলো মোড়লা মাছ, ছোটগুলো মোড়লা মাছ। না মোর ছোট পুটিও আছে। ও, এই ছোট ফুটি এই তো তাহলে এই বাদ দিলে পরে হয়ে যাবে। এই দেখো এখানে কত সুন্দর বড় বড় এই যে এখানে বড় নেই। এই দেখো এই দেখো এই বড় আছে কিনা দেখো। এই দেখো এই করে ছোট। এই দেখো এই করে যদি আমি তুলি নিই তাও হয়ে যাবে। এই দেখো এই যে এই দেখো দাঁড়াও। আমি এই করে তুলে নিলাম, হয়ে দেখো এই দেখো দেখি ও। আমি তো এই করে তুলে নিই। যা ওই 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 একটু বড় এ যা পড়ে গেল তাহলে 300 দিয়ে দিই। না। হ্যাঁ জগন্নাথ খায় না কিছু না, 300 হয়ে যাবে। ব্যাস ও এনাফ। আমি যার জন্য বাজি বাজি দিলাম যে 300 গ্রাম হলে পরে 2 দিন খেতে বা ফ্রিজে রেখে খেতে হবে। আমার তো ফ্রিজ নেই কাকা। নেই? না কি করলাম বলো, তাহলে ফ্রিজই কি? নিলাম না। ঠাকুর মুখ তুলে তাকালে ও হয়ে যাবে। এটা আমার 200 দাম দিনি। কি দেবো? পুটি এই যে ওপরের গুলো দিবা, বড় বড় দেখে দাও তাহলে। ঠাকুর যতক্ষণ এইটুকু না করতে দিয়েছে সব হবে। আমি তো দেখছি আর 4-5টা বছর। আর চেতন তো দেখতেছ না? হ্যাঁ আমি যখন ওই ভাড়া বাড়ি ছিলাম, ওই ভাড়া বাড়ি থেকেই ওই সবজি কাকার থেকে সবজি নিই। ওই সবজি কাকাও বলে যে বৌমা তোমাকে তো দেখেছি। দাদাই মাছ যেতে হবে না, এই বাইরের মাছ চালানি মাছ না। চলো এই যে 2 রকম মাছ নিয়ে নিয়েছি। পাপা তুমি মাছও খাবা? এই যে চলো হাতটা ধুয়ে আসি। এদিকে বিছানা আমি গুছিয়ে নিয়েছি, কারেন্ট চলে গেছে বুঝলে, ওই জন্য একটু অন্ধকার লাগছে, আর রোদটাও সেভাবে এখনো ওঠেনি। আর এই যে ব্যাগ ধরে টানাটানি কত কিছু যে চলছে। ওরে বাবা রে, ওটা কি স্মাইল ভগবান জানে। হ্যাঁ কোন বুড়ো দাদু এসেছে আমার কাছে? কোন বুড়ো দাদু? হ্যাঁ দেখি মুখখানা দেখি, কোন বুড়ো দাদু এসেছে আমার কাছে? বুড়ো দাদু আমার। তো এই যে এখন ও খেলা করছে, বিছানা গুছিয়ে ফেলেছি। চলো এবার ঘর বারান্দাটা ঝাড় দিয়ে রান্নাঘরে যেতে হবে। কাছের লোকগুলোই বুঝলো না আমার কথা, কখন আমাকে বুঝতেই পারেনি। আমার কপালেই পর লোকের থেকে ভালোবাসা পাওয়াটা খুবই আছে। তাই জন্যেই দেখো না সবজি কাকা, মাছ কাকা, এদের সবার সাথে এত ভালো সম্পর্ক, এরা কত বোঝে আমায়। যাকগে আর কি হবে, কপালে যেটা থাকবে সেটাই তো হবে, তাই না? তাই জন্যেই আমার কপালে কিন্তু নিজের বা আপন লোকের ভালোবাসাটাই নেই। বাবু এই যে যা, এটা কি করলি? এটা কি করেছিস তুই? কি করেছিস? ভার ভেঙে দিয়েছিস। যা দেখো ভার এখনো ভরেনি, ভারটাকে ভেঙে দিয়েছে। ভগবান রোজ একটা একটা করে নতুন নতুন যুদ্ধ। সোনা বাবা পেটে থাকাকালীন যে যে ওষুধগুলো আমি খেয়েছিলাম সেইগুলো গুছিয়ে রেখেছিলাম, যে একটা ভিডিও করব যে কতগুলো মেডিসিন আমি নিয়েছিলাম আমার প্রেগনেন্সি জার্নিতে। আর এই যে আমার ছেলে সমস্ত কিছু বার করে দিচ্ছে, দেখেছো? দেখো ও ভাবছে কোনটা ছেড়ে কোনটা নেব। ভাতটা তো দিলই, তারপর হচ্ছে এই যে বাবা এসছে, বাবা 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 আয় 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 আয়, বাবা এসছে, বাবা এসছে, বাবা ওই যে বাবা, ওই যে বাবা, আয় 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 আয়। আস্তে 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 আস্তে, দেখেছো দৌড়াচ্ছে, দৌড়ায় ও এখন দৌড়ায়, ও হাঁটে না এখন, হাঁটে না জানো, দৌড়ায়। দৌড়াচ্ছে। কারেন্ট চলে গেছে তো, কারেন্ট নেই। ওই জন্য তো আসলাম যে গাছগুলো ওষুধ স্প্রে করতে হবে, দেখি ওষুধগুলো স্প্রে করে দিই। ভালো কাজ নিয়ে গেছো না? এদিকে রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু ফুটেই এসেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখেছো, কি বলবো আর। এই এখন আবার বাটি নেয়, ওরে ভগবান, যাও ওদিকে যাও।
বাবা নামছে, বাবা ছাদে গেছে, বাবা নামছে, যাও 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 যাও। পাখি আওয়াজ করছে, এখন পাখি দেখবে। এই যে আজকে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ, একদম টাটকা জ্যান্ত ছিল জানো তো, কাকা কেটে দিয়েছে এইগুলো। আর এটা নিয়েছিলাম পুঁটি মাছ, এটা হচ্ছে একটা ঠাকুমা আছে আমাদের পাশের বাড়ি, ওই ঠাকুমা কেটে দিয়েছে। তো ঠাকুমাকে বললাম ঠাকুমা তুমি কেটে দাও, তো একবার বলাতেই কেটে দিয়েছে। দেখো কত সুন্দর করে মাছটা কেটে দিয়েছে। আর এটা আমি ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিলাম। তো ঠাকুমাকে বললাম যে তুমি পান খেও, আমি 10টা টাকা দিলাম ঠাকুমাকে। চলো এবার মাছটা ভেজে নিই, ঠিক আছে। বড় দিকে আগে দিই। মোটরে জল তুলতে হবে, ট্যাঙ্কি খালি। কারেন্ট আসলো, আমি চিন্তা করছিলাম যে কিভাবে মশলা করবো। এদিকে ওকে দিয়ে আবার এই যে গুঁড়ো নিয়ে আসালাম, এমনি ইয়ে গুঁড়ো কী বলে, জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো রয়েছে, কিন্তু সর্ষেটা ছিল না, তো তার জন্য এটা আবার নিয়ে আসালাম। তো দেখি কারেন্ট চলে এসছে, ট্যাঙ্কিতেও জল নেই। কি অবস্থা হয় বলো তো, মানে যখন দেখবে কারেন্ট নেই, এদিকে ট্যাঙ্কিতেও জল নেই, কি বিরক্তিকর লাগে। তো যথারীতি অল্প অল্প করে পড়ছিল, আমার সবজি টবজি ধোয়া হয়ে গিয়েছিল, নাহলে আমি নিচে হচ্ছে আমাদের তো কলটা রয়েছে একদম সামনেই, তো এই কলেই দিতে হতো, কোনো সমস্যা নেই। কিন্তু টেনশন হয় না, মশলা করব কি করে, এটা করব কি করে। যাই হোক, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, ছেলের খাবারটা ওইদিকে বসিয়েছি, ছেলেকে স্যালাডটা খাওয়াবো এখন। ঘুম ঘুম পাচ্ছে ও, তো অনেক সকাল সকালে ওঠে তো এখন, সেই সন্ধ্যে থেকে ঘুমায়, আর এই যে সকালবেলার দিকে ওঠে। তবে একটা নিশ্চিন্ত যে সারা রাত্রির বেলা ঘুমায়। আগে ছোটোবেলায় যেমন সারা রাতে যেমন খ্যান 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 করতেই থাকতো, কতবার আমায় উঠতে হতো, এখন ওই 2 থেকে 3 বার উঠতে হয়, ওই শুয়ে শুয়েই খেয়ে নেয়, ব্যস্ত হয়ে যায়, অসুবিধা হয় না আর কি। যাকে এদিকে মাছ কড়া করে আজকে ভাজবো না, কারণ বলেছে কড়া করে মাছ ভাজতে না, কড়া করে মাছ আমার ভালো লাগে, কিন্তু ও পছন্দ করে না। চলো পরে আসি, রান্নাবান্না কমপ্লিট করি। এই যে সবজি কেটে নিচে, এর মধ্যে সমস্ত সবজি রয়েছে, মানে ওই চচ্চড়িটারও রয়েছে, আবার এই মাছের ঝোলেরটাও রয়েছে, বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা করবো। তো রান্নাবান্না কমপ্লিট করি, ছেলেকে খাওয়াই, ও আবার কাজে যাবে, তো জল আনতে যাবে, স্নান করবে, তো এই সমস্ত কিছু কমপ্লিট করে নিই, তারপর আসছি রান্নাবান্না কমপ্লিট করে। তা চলো সঙ্গে থাক। এই দুটো জিনিস কলতলায় বসে না মাজলে হয় না, সিঙ্কে মাজা যায় না, মানে চেপে বসে মাজলে না বেশ ভালো পরিষ্কার হয়। এই যে দেখো, এই যে কড়াই একদম চকচক, আর এই যে এটা একদম সর পরে মোটা হয়ে গেছিলো, ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়। তো এই যে এই দুটো জিনিস মেজে নিলাম। রান্নাবান্না কমপ্লিট, ও গেল, ছেলে ঘুমোচ্ছে, ও গেল জল আনতে, রান্না কমপ্লিট, আমি হচ্ছে স্নানটা সেরে ফেলবো। এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কটা ফুল তুলে নিলাম। এবার এই জলের বোতলগুলোকে না বালতি করে নিয়ে যায়, কারণ অনেকটাই গরম হয়ে গেছে, এরপরে রাখলে আরও অনেক গরম হয়ে যাবে। চলো নিচে যাওয়া যাক। দেখো কি রোদ, বিশাল রোদের তাপ। চলো। শুটকি মাছ নিয়ে এসেছিল, ওই যে জেঠুটার কাছ থেকে আমি শুটকি মাছ নিই, সেই জেঠুটা বলছে মা অনেক রকম মাছ আছে, কি কাচকি মাছ, ইলিশ মাছ, অনেক কিছু রয়েছে, কিন্তু আমি তো নেবো না। সেই নিয়েছিলাম, এখনও রয়েছে, মানে এর আগে নিয়েছিলাম সেটা তো খাওয়া হয়েছে, তারপরে আরও একবার নিয়েছিলাম, হয়তো শেয়ার করেছিলাম তোমাদের সাথে। ওই যে আমার পোলা ঘুম দিচ্ছে, এদিকে ওই যে ওঠার সময় হয়ে এসছে, এদিকে ওর খাবার দাবারগুলো গুছিয়ে দিয়ে ও স্নান করতে গেছে, যেটা দুপুরে নিয়ে যাবে। এই যে সব কিছু এখানটায় ধুয়ে ধায়ে গুছিয়ে রেখে দিয়েছি, রান্নাঘরে একদম ক্লিন। আর ভাতটা বেড়ে দেবো। চলো তোমাদের আগে দেখিয়ে দিই আজকে রান্নাটা।
প্রথমে দেখায় হাঁড়িতে রয়েছে এদিকে ভাত, আর আজকে ভাতটা একদম দেখে দেখে নামিয়েছি, কারণ গতকালকে একটু নরম হয়ে গেছিলো, বুঝলে, নতুন চাল তো, বুঝতে প্রথম করতে গেলে একটু সমস্যা হয় আর কি। আর এ দেখো, এটা হচ্ছে পুঁটি মাছের চচ্চড়ি, এটা হচ্ছে ওই ঠাকুমার জন্য একটু তুলে রেখেছি দেবো বলে। আর এই যে এখানে রয়েছে আমাদের জন্য, কেমন হয়েছে দেখতে জানিও। এই আলু পটল, দুটো পটল ছিল, বেগুন টমেটো সর্ষে বাটা দিয়ে করেছি। আর এখানে রয়েছে আলু বেগুন দিয়ে ওই তেলাপিয়া মাছের ঝোলা। তেলাপিয়া মাছটা তো একদম জ্যান্ত ছিল, তোমাদের বললামই, তো বেশ সুন্দর হয়েছে ঝোলটা। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। চলো, এই যে টিফিন কারি ধুয়ে রেখে দিয়েছি, এগুলোর মধ্যে ভাত বেড়ে দিই গুছিয়ে। এদিকে দেখো দুপুরের জন্য খাবার গুছিয়ে দিয়েছি। এখানে রয়েছে ভাত, এই যে এটার মধ্যে দিলাম চচ্চড়িটা, আর এটার মধ্যে দিয়েছি মাছ। সোনা বাবা ঘুমোচ্ছে, তাই জন্যেই তোমরা আমাদের দুজনকে একসাথে খেতে বসতে দেখেছো। খুব রেয়ার এখন আমরা দুজন একসাথে খেতে বসি। তো আগে তো আমরা দুজনই বসতাম, এখন ছেলে আসাতে ওকে ধরতে হয়, তো তার জন্যে ওকে খেতে দিয়ে দিই, তারপর আমি খাই, এরকম একটা হয় আর কি। তো যাকে আজকে দুজন মিলে বেশ গল্প করতে করতেই খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। ঘুম ভাঙছে, বুঝলে, এখন আর মোড়া দিচ্ছে। বাবাই এখানটা টয়লেট করলো, করে এখন ঘরে গেল। এখন ঘড়িতে 1:10 মতো বাজে। এখন দুপুরবেলায় ওর জন্য খাবার বানাবো। এই যে প্রেসারের কুকারের মধ্যে ডাল চাল সবজি দিয়ে নিয়েছি, গাজর আর হচ্ছে রাঙা আলু। তো এখন এটাকে আমি সেদ্ধ বসাবো। সকালবেলা স্যালাক্স করেছিলাম তো, ওই জন্যে ভাতটা এখন করছি। ওটাও তো সেই চালেরই, চাল ডালেরই। খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা কিন্তু ঘুমু করব, ঠিক আছে। এখন ঘুমো হবে, হ্যাঁ। ঘুমোর কথা বলে ওই দেখো, এখন কি হবে বাবা, এখন ঘুমু হবে, হ্যাঁ ঘুমো হবে তো। ছোটবেলায় যখন মা আমাদেরকে ঘুম পাড়াতো, তখন আমরা চুপ করে মিটকি মেরে শুয়ে থাকতাম, তারপরে আবার উঠে পড়তাম এরকম। আর এখন মা হওয়ার পরে বুঝতে পারছি আমার ছেলেটা কীরকম মিটকি হয়ে থাকে। পরশুদিনকে ওর বাবা ঘুম পাড়াচ্ছে, কতবার ঘুম পাড়িয়েছে ওকে, যেই শোয়াচ্ছে কিছুক্ষণ 5 মিনিট পরে তাকিয়ে ফেলছে। এমন দুষ্টু হয়েছে, এমন দুষ্টু হয়েছে। আমার সাথেও তাই করে। এই দুপুরবেলায় ঘুম পাড়াবো তো ওই এমন ঘুম, চোখ বন্ধ করে দেবে, তারপরে আবার মাথাটা খারাপ করে নেবে এরকম করে, নিয়ে আমার মুখের দিকে তাকাবে, তাকে এরকম করবে, আবার মাথা দেবে এরকম। এই যে ঘুম পাড়াতে কতক্ষণ সময় লাগবে, তবে ঘুমোবে, একটু বকা ঝকা খাবে, তারপরে গিয়ে ঘুমোবে। একটু বকা না খেলে ঘুমাবে না। দেখো আমার ছেলে কত বোঝে, দেখেছো? হ্যাঁ চলো। ঘড়িতে বাজে রাত্রি 8টা। এতক্ষণ ছেলেকে নিয়ে আমি একা বাড়িতে। সারাদিনের কাজকর্ম সেরে বর ফিরল এখন বাড়িতে, অনেক ক্লান্ত। সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া করে ছেলে ঘুমোচ্ছে, আর এদিকে ইনাকে দিতে হবে বিস্কুট, প্রতিদিনের প্রাপ্য, তাই চলে এসে দাঁড়িয়ে রয়েছে। চলো আজকে তাহলে ব্লগটা শেষ করলাম, টাটা।